নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের আজ তাক বাংলা পত্রিকায় প্রকাশ করা হয়েছে। প্রথম হেডলাইনেই দেখতে পাচ্ছেন, বড় খবর, গঠিত হলো অর্থ কমিশন, ডিএ ফের বাড়বে, জানুন বিস্তারিত। তো এইখানে দেখতে পাচ্ছেন এই হেডলাইনেই কিন্তু আজ তাক বাংলা পোর্টালে একটি দৈনিক পোর্টালে কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ করা হয়েছে। তো কি বলা হয়েছে আমরা বিস্তারিত দেখে নেব। তার আগে বলে রাখবো, অবশ্যই যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে অনেক অনেক শেয়ার করে দিন। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। বছর শেষে তৈরি হলো অর্থ কমিশন, এনআইটিআই আয়োজনে প্রাক্তন ভাইস চেয়ারম্যান ডক্টর অরবিন্দ পানাগইকে অর্থ কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত এই বিষয়টি জারি করেছে কেন্দ্র সরকার। আর অর্থ কমিশন গঠনের পর থেকে কেন্দ্র ও রাজ্যের সরকারি কর্মীদের আশা তাহলে কি ফের ডিএ ঘোষণা করা হবে? এই বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, ষষ্ঠম 10 বেতন কমিশন গঠন হলো, আবার রাজ্য সরকারগুলো আর্থিক অনুদান বেশি পরিমাণে পাবে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনার শিক্ষকদের ক্রমবর্ধমান হারে ডিএ বঞ্চনা বাড়বে। যতই মোদিজি আমল থেকে অর্থ কমিশন বাবদ অনুদান বাড়ানো হোক না কেন, এই রাজ্য সরকার বড় এজেন্ডা হলো সবচেয়ে কম ডিএ দেওয়া। বিজ্ঞপ্তি বলা হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে যুক্ত ঋষিদ্র পাণ্ডের অর্থ কমিশনের সচিব হবেন। প্রসঙ্গত, অর্থ কমিশন ইউনিয়ন ও রাজ্যগুলির মধ্যে নিট করে বন্টনে সুপারিশ করে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কী ধরনের আদান প্রদান থাকবে, কর সংক্রান্ত ব্যাপারে নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই অর্থ কমিশন। উল্লেখ্য, ডক্টর পানাগড়িকে 2012 সালে মার্চ মাসে ভারত সরকার পদ্মভূষণ সম্মানিত করে। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। বিশ্বব্যাংক, আইএফের মতো বিশ্বমানের প্রতিষ্ঠানে অনেক পদে অধিষ্ঠিত ছিলেন। প্রফেসর পানাগড়ির ভারতীয় অর্থনীতির একজন নেতাকৃত বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। তিনি এশিয়ান উন্নয়ন ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ছিলেন। মোদী সরকারের প্রথম মেয়াদ অরবিন্দ পানাগইরকে এনআইটিআই আয়োজিত ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছিল, কিন্তু 2 বছর পরে তিনি এই পদ ছেড়ে পদত্যাগ করেন। এরপর আবার ফিরে যান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াতে। জানুয়ারি 2016 আগস্ট থেকে 2017 পর্যন্ত অরবিন্দ পানাগইর এনআইটিআই আয়োজিত প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন। বছরের পর বছর ধরে তিনি ভারতের G20 শেরোপা হিসেবেও কাজ করেছেন। এক্ষেত্রে দেখতে পেলেন বন্ধুরা, নতুন অর্থ কমিশন গঠন করা হলো। এক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মীদের আবারও নতুন ডিএ ঘোষণার একটি সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারি কর্মীদেরও সেক্ষেত্রে কিন্তু ডিএ ঘোষণার সম্ভাবনা থাকে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনোভাবেই কেন্দ্রীয় নিয়ম মেনে চলে না, যার ফলে কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ার সম্ভাবনা থাকলেও রাজ্য সরকারি কর্মীদের কিন্তু ডিএ আটকে রয়েছে সুপ্রিম কোর্টেই। এক্ষেত্রে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, সামনের মাসে লোকসভা ভোটের আগে কিন্তু ডিএ বাড়তে চলেছে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।